হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো। আমিও সাবধানে আছি এবং সুস্থও আছি। আজকে হচ্ছে 10th অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 8টা বেজে 10। ম্যাগি ঘুরে চলে এসেছে, এইমাত্র আমি কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম এবারে তোমাদের সামনে আসি। সকালবেলা তোমাদের বাইরেটা দেখিয়ে দিয়েছি, সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে, আমি ঠিক জানি না। কালকে তো ওয়েদার একদমই মানে সুবিধাজনক ছিল না, বাট আজকে দেখছি মানে চা খাওয়ার পর থেকেই সূর্য উঠেছে এবং বেশ ভালোই ওয়েদার এখন অবধি আছে। কাপড় জামা সব শুকোতে দিয়ে দিয়েছি, তো আশা করছি শুকিয়েও যাবে। আর একইভাবে চলছে, একই রকমভাবে, মানে কোনো রকম তফাৎ নেই। তবে আজকে লাঞ্চের একটা ব্যাপার আছে। লাঞ্চের ব্যাপার মানে আমারই নিজের মানে কি বলবো, আত্মা চাইছে। এই আত্মা চাইছে বলে বলে আমি এখন এক একটা নতুন রান্না করবার চেষ্টা করছি। না আসলে তা না, 2-3 দিন ধরেই না খুব ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছে, জানো তো। তো ঘুগনি খাবো মানে তো ঘুগনি করতে হবে, তাই না? তো তাই জন্যে ভাবলাম যে আজকেই সেই ঘুগনির কাজটা করি। তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। ঘুগনিটা আমি একেবারেই পুরোটাই করব প্রেশার কুকারে, আর তার সঙ্গে করব লুচি। তো এইটা এবারে দুবেলার করছি, আশা করব রাত্রিরেও খেতে পারবো। আমার তো ইচ্ছে হয় না সকালের খাবার রাত্রিরে খেতে, বাট দেখছি, কেননা রাত্রিরে রোজ রোজ আর দুধ কর্নফ্লেক্স না পারা যাচ্ছে না, মানে ইচ্ছেই করছে না। কিন্তু কিছু করতেও তো ভালো লাগে না, তাই জোর করে সেটাই খাই, খেয়ে পেটটা ভরাই। তো আজকে লুচি আমি করে রাখবো, আর সেই দুপুরবেলার আশায় রাখবো না, দুপুরবেলা আর হয় না। কেননা এবার আজকের থেকে আমি একটু একটু করে গোছগাছ বা আলমারি সাফাই যাকে বলে সেইগুলো করা শুরু করব, প্ল্যানে আছে। একটু একটু করে তো আরম্ভ এবার করতেই হবে। কালকে তো পোস্ট অফিসে গিয়ে সব ডেলিভারি করে এসেছি, তোমরা জানো। তো ওই একটা মহৎ কাজ আমার হয়ে গেছে। তো আজকে চলো তোমাদেরকে নিয়ে ঘুগনিটা করি, আর লুচি তো জানোই, লুচি করব। ঘুগনি তোমরা কিভাবে করো আমি জানি না, আমি খুবই শর্টকাট পদ্ধতিতে করি। আগে অবশ্য এইভাবে একবার দুবার করেছি, বেশিবার করিনি। কড়াতেই করি, মানে আগে ঘুগনি আর মটর সেদ্ধ করে রাখি, তারপরে কড়াতেই ঘুগনি করি। বাট আজকে সেইটা করব না, আমার ঘুগনির মটর রাত্রির থেকে ভেজানো রয়েছে। আজকে একদম ডাইরেক্ট প্রেশার কুকারে ঘুগনি করব। তার আগে গিয়ে আগে ম্যাগুর মাংস, মাছ, ওর ভাত আজকে আমি হয়তো ওকে দেবো না, জানো তো, কেননা কালকে ভাত 50% ও খায়নি। তো ওই আর কি, মাঝে মাঝে ও ভাতটা চায় না, তো তাই জন্যে আজকে ভাবছি শুধুই মাংস দেবো, ভাত দেবো না। তো দেখা যাক কি করি না করি। যদি ভাত না করি তাহলে ওই মাংস আর মাছ সেদ্ধ করতে দেবো, দিয়েই আমার নিজের কাজে আমি লেগে পড়বো, মানে ঘুগনি আর লুচি করতে লেগে পড়বো। তাড়াতাড়ি রান্নার পাটটা শেষ করে আমি একটু এবার পরিষ্কারের দিকে হাত দেবো। আর মনিতা আমাকে বলেছো যে তোমার পুজোর শপিং দেখালে না। আরে দাঁড়াও, পুজোর শপিং দেখাবো, সেরকম আগে হোক, আর তারপরে কি কয়েকটা টেলারকে দিয়ে একটু ছোটো টোটো করাচ্ছি। তো সব কিছু হয়ে যাক, ফাইনাল হয়ে যাক, তারপর নিশ্চয়ই তোমাদের দেখাবো, বলেছি তো দেখাবো, বলো। আর বিশাল যে একেবারে কিছু মার্কেটিং করছি তা একেবারেই নয়। হ্যাঁ, নাইটি কয়েকটা কিনবো, সেটার জন্য তো গড়িয়াহাট যেতে হবে, তো সেটা আসছে সপ্তাহে ইচ্ছে আছে একদিন যাওয়ার। তো সেটাও খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে করতে হবে, কেননা বাপির ভাইকে আগের থেকে বলতে হবে, ও এসে বসবে, ওর সুবিধে অসুবিধে আছে সব কিছু দেখে টেকে তারপরে আমাকে একটা দিন ঠিক করতে হবে। তো সেটা আসছে সপ্তাহে হবে, এই সপ্তাহে আর চান্স নেই। এই সপ্তাহে ওয়েদারটাও শুনছি 4 দিন ধরে খুব একটা ভালো থাকবে না। থার্সডেতে ম্যাগির ভ্যাকসিন আছে, সেটা তো একটা পুরো দিন চলে যাবে, কেননা ডাক্তার কখন আসবেন সেটা আগের থেকে বলা যায় না, উনি লাস্ট মোমেন্টে বলেন। আর ফ্রাইডেতে আমার ফ্লিপকার্টের গ্রসারির অর্ডার দেওয়া আছে, সেটা আমার স্লটটা ফ্রাইডেতে বলেছে ডেলিভারি হবে। তো সেটা ফ্রাইডেতে আসবে, মানে কখন আসবে সে আবার একটা ব্যাপার। যদিও আমি রাত্রিরের স্লট নিইনি, সকাল 6:30 থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি যে স্লট সেইটা বুক করেছি। তো তার মানে কি, বিকেল 5টা অবধি তো আমাকে আটকে থাকতেই হবে, তারপরে তার মধ্যে কখন আসে তার নেই ঠিক। তো নেক্সট উইকটায় ইচ্ছে আছে একটা দিন বেরোবো, বেরিয়ে আমি এই টুকটাক একটু কি বলে এটাকে, ফ্যাব্রিকের কালারই মাথায় আসছে, ফ্যাব্রিকের কালারও কিনতে হবে কিছু। তো এই নাইটি ফাইটি টুকটাক কিছু কিনবো। তো চলো এখন যাই রান্নাঘরে। আবার আকাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, আজকে আমি রডেতেও দিয়েছি, এখন রডেতে দিই কেননা নিম গাছটা কেটে দিয়েছে, তো আর কাক বসার ব্যাপারটা খুব একটা হয় না। তো তাই জন্য রডেতেই নাইটি ফাইটি দিয়েছি, দেখা যাক কি হয়। আস্তে আস্তে একটু আবার অন্ধকার ভাব আসছে, যাকে যা আসুক আসুক, সেরকম হলে তুলে নেবো আর কি। তো চলো এবার রান্নাঘরে। 8টা 20-তে রান্নাঘরে এন্ট্রি নিলাম, আর এই যে বাচ্চুদাকে দিয়ে এই বাজার আনিয়েছি অল্প, শসা, টমেটো, দুটো পাতিলেবু আনিয়েছি। হঠাৎ পাতিলেবু খাওয়ার ইচ্ছে হলে বলো, সেই তাকে না আমার, জাস্ট দুখানা আনিয়েছি। আর আর কি আনিয়েছি ভুলেও গেছি, ও কাঁচা লঙ্কা আর একটু আদা, বাস। একটু মুড়ি টুড়ি খেলে না আদা কুচিয়ে দিলে আমার বেশ ভালো লাগে।
যাকে চলো এখন দেখো কড়াই কি বলে গ্যাস একদম খালি, কিচ্ছু হয়নি। আগে ম্যাগির ব্যাপারটা করি, আর এদিকে মটর ভেজানো আছে, ঘুগনিটা পরে করছি। আগে ম্যাগির ব্যাপারটা চাপাই, তারপর। আর আমার পায়রা সন্তান এসে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো এবার এগোই আর কি। তো এই যে ম্যাগির মাংস মাছ বসিয়ে দিয়েছি, এবং খুব অল্প করে ওর ভাত বসালাম জানো তো, কেননা মাংসটা না অনেক বেশি কোয়ান্টিটিতে নেই, তাই জন্যে একটু ভাত না দিলে না মানে ওর পেটটা ভরবে না। তো তাই জন্যে ভাতটা বসালাম, বাট খুবই কম, মাংসর পিসই বেশি দিয়েছি। আর মাছ সেদ্ধ আছে, আর আমার ওদিকে ছোট্ট কুকারটা বসিয়েছি, তাতে আমি ঘুগনি করব। মোটামুটি সরঞ্জাম সব রেডি করে নিয়েছি। তো তোমরা জানি দেখো, ঘুগনি করতে পারে না এরকম মানে কোনো রাঁধুনিই নেই। যারা ডেলি রান্নাবান্না করো তারা সবাই জানো ঘুগনি করতে, বাট তাও আর কি আমি আমার প্রসেসটা একবার দেখাচ্ছি, যে আমি একেবারে কুকারে কিভাবে মানে প্রথম থেকে লাস্ট অবধি করি, সেটা জাস্ট দেখাচ্ছি। অনেকে এরকমও তো হতে পারে যে নতুন রান্না করতে যাচ্ছ বা কখনো ঘুগনি করনি, তো তাদের জন্যে এই কুকারে করার পদ্ধতিটা আমার মনে হয় খুবই ইজি লাগবে। তো তোমরা দেখতে থাকো। এই সরঞ্জামগুলো দেখে নাও। আলু কেটে রেখেছি, এখানে নারকোল, টমেটো, কাঁচা লঙ্কা, মটর, আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বাস এইটুকুই লাগবে। তো এই কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমার একার মতো হবে তো। তো এই পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাই দেখো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তোমরা বেশি ঝাল খেলে বেশি দিও। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি দেখো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোটাকে একটু ভালো করে কষাবো। পেঁয়াজ টমেটো সব কিছুই যেন একেবারে নরম হয়ে যায়। এবারে মশলা দিচ্ছি, হলুদ দিলাম, জিরে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, একটু গরম মশলা দিলাম, আর পর্যাপ্ত নুন দিলাম, মানে স্বাদ মতো আর কি। দিয়ে পুরোটাকে একটু কষাবো। তলাটা একটু ধরে যাচ্ছে, তাই জন্যে একটু জলের ছিটে দিয়ে নেবে। আমিও একটু জলের ছিটে দিয়ে নিলাম দেখো। দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো এরপর আমি এই আলু আর মটরটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার পুরোটাকে আরও ভালো করে একটু কষাবো। যত কষাবে ততই খেতে ভালো লাগবে, এটা তো আমরা সবাই প্রায় জানি। তো এই জন্যে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার এখানে একটু জল অ্যাড করে দিলাম, মানে গ্রেভিটার জন্যে আর কি, যদিও খুব একটা জল জলে রাখবো না। পুরো চান করে গেছি জানো, এত গরম হচ্ছে, পুরো পচতে গেছি। এই যে কুকারের লিডটা পরিয়ে দিয়েছি, এবং এখন এটা সেদ্ধ হোক, এবং ওই কুকারের মধ্যেই পুরো ঘুগনিটা তৈরি হয়ে যাবে। লাস্টে আমি ওর ওপরে গার্নিশিংয়ের জন্য জাস্ট একটু ভাজা মশলা দেবো। আর বাবা চোখ নাক দিয়ে জল পড়ছে, এত গরম হচ্ছে। আর দেবো একটু নারকোল কুচিয়ে রেখেছি, সেই নারকোল কুচিয়ে একটু ওপরে দিয়ে দেবো, এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্যে। তোমরা এর সঙ্গে ধনেপাতাও কুচিয়ে দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই, পচে যায়, তাই জন্য আমি আর আনাইনি। আর আমি তো আর কোনো গেস্টের জন্য করছি না, নিজের জন্য করছি, তাই জন্য আর ধনেপাতা দরকার নেই। তো এখন পুরোটাই দেখলে কত সহজভাবে হয়ে গেল, পুরোটাই কুকারে দিয়ে দেবে, কুকারেই হয়ে যাবে জানো তো। যারা নতুন রান্না করছো বা নতুন ঘুগনি করবে, কোনোদিন করোনি, তাদের জন্য বলো, এটা কিন্তু খুবই সহজ উপায়, তাই না? ওই কড়ায় করে করে ও অত ফেনিয়ে কোনো দরকার নেই, একদম কুকারে বসিয়ে দেবে, কুকারেই সব কিছু একদম গলে মানে থকথকে মতো হয়ে যাবে। তো এটা আমার হলো, এখন চাপিয়ে দিলাম। এদিকে ভাত মাংস সব হচ্ছে। আমি এবারে ময়দাটা মেখে নিই, লুচির প্রিপারেশনটা করি। ওই দুপুরবেলায় গরমের মধ্যে আমি আর লুচি ভাজতে পারবো না, এখনই ভেজে রেখে দিচ্ছি, সে নিউয়ে যাবে। চলো এবার ময়দাটা মাখি। লুচিগুলো বেলা হয়ে গেছে, এবারে ভাজবো। এই যে কড়া গরম মানে বসিয়ে দিয়েছি, আর কুকারটা একটুখানি খুলে দেখলাম মটরগুলো আরও একটু সেদ্ধ হবে জানো তো, একটু গলা গলা মতো না হলে ভালো লাগে না ঘুগনি। তো তাই জন্যে আগে লুচিটা ভেজে নিয়ে ফের আবার কুকারটাকে বসাবো। তো চলো লুচিগুলো ভেজে নিই, প্রচণ্ড গরম হচ্ছে জানো, মানে জাস্ট আর পারা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নিই।
এই যে আমার ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো লুচি হয়েছে, আর একটু নেবো না হয় কখনো। দেখো এই আমার ব্রেকফাস্ট আজকে। ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে, আবার বেশ চড়া রোদ উঠে গেছে। আর আমার ব্রেকফাস্ট আজকে দেখেছো, টাটকা লুচি করেছি, আর আমি সেটা খাবো না এটা হয় কখনো? যেমনি আমি টাটকা লুচি খেতে ভালোবাসি, তেমনি ভালোবাসি বাসি লুচি চা দিয়ে খেতে। আর আমি তো চিনি একদমই খাই না, বাট ছোটোবেলায় চিনি দিয়ে লুচি না আমার ভীষণ ফেভারিট ছিল। তাই ছোটোবেলাটাকে একটু এনজয় করবার জন্যে কী আর করবো, একটুখানি চিনি নিয়েছি। একদিন চিনি খেলে কিছু হবে না বলো তো। 1 টিস্পুন মতো চিনি নিয়েছি, আর 2টো লুচি। আর এখানে আমি স্যালাড টাইপের একটু করেছি, তাতে কাঁচা মটর আছে, মানে ভেজানো মটর আর কি, টমেটো, শসা আর নারকোল সব দিয়ে একটু করেছি, পেঁয়াজটা দিতে ভুলে গেছি। আর এখানে আছে পাকা পেঁপে। তো বসে গেলাম ব্রেকফাস্ট করতে। রান্নাঘরের পাট সব শেষ, শুধু ওই ঘুগনির কুকারটাকে আবার বসিয়ে অন করে এসেছি। ওটা একটু মানে টাইম দিতে হবে, একটু বেশি সেদ্ধ হয়ে গেলে, একটু ঘেঁটে ঘেঁটে গেলে না বেশি খেতে ভালো লাগে। আজকে লাঞ্চ ডিনার আশা করছি জমে যাবে। অনেক রকমই খেতে ইচ্ছে হয় বলি না, কিন্তু নিজেকে করে খেতে হবে তো, তাই জন্যেই আর তখন পিছু পা হই। কিন্তু আজকে দেখলাম না, সবসময় যদি পিছু পা হই তাহলে তো কিছুই খাওয়া হবে না, তাই না? তার থেকে বরং করেই নি। তো লুচি আর ঘুগনি দারুণ মেনু বলো। আর বাইরের যা অবস্থা, নতুন করে তোমাদের আর কি বলবো, সবাই তোমরা জানো। কালকে আমাদের দিদি, মাননীয়া দিদি যা একখানা কথা বলেছেন, সত্যি কি যে বলবো, আমি আর সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই তোমরা শুনেছ, জানো। একটা মায়ের কাছে তার মেয়ে চলে যাওয়াটা যে কতখানি কষ্টের, সেটা একটা মাই বোঝে। সেই মায়ের চোখের জল এখনো দগদগ করছে। তাদের বাড়িতে, অভয়ার বাড়িতে দুর্গাপুজো হতো, ওই অভয়া নিজে দুর্গাপুজো করতো। ওর মা মানে এখনো অঝরে কেঁদে কেঁদে বলছে যে এইবার থেকে সেই দুর্গাপুজো বন্ধ হয়ে গেল, কেননা আমাদের বাড়ির যে আসল দুর্গা ছিল সেই আজকে আর নেই। এই রকম একটা পরিস্থিতিতে উনি বলছেন যে 1 মাস তো হলো, এবারে সবাই উৎসবে ফিরুন। ধিক্কার জানাই, সত্যি লজ্জা হওয়া উচিত। ওনার লজ্জার কথা আমি বলছি না, আমাদের সবার লজ্জা হওয়া উচিত যে আমরা এরকম একটা স্টেটেতে বাস করি। আমরা অভয়ার মাকে কিন্তু, তার আদরের মেয়েকে কোনো দিন পারবো না ফিরিয়ে দিতে, কিন্তু আমরা অ্যাটলিস্ট তার যে দুঃখ, তার যে কষ্ট, তার যে হাহুতাশ, সেটা একটু শেয়ার করবার চেষ্টা করতে পারি তো, তাই না? পুজো তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে না। এতদিন তো পুজো হয়েছে, উৎসব হয়েছে, হই হই হয়েছে। একটা বছর যদি আমরা সেটাকে না করি, তাতে কি খুব অসুবিধে হয়ে যাবে? কি করে যে এই কথাটা বলা হলো, এবং কি করে যে আমরা সেই কথাটাকে শুনলাম কানে, মানে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে মাত্র 1টা মাস হয়েছে, সেই দগদগে ঘা এখনো রয়েছে। জানি এটা একটা ফ্রি ওয়ার্ল্ড এখন, যার যা কিছু বলবার অধিকার আছে। প্রত্যেকটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট, যার যা ইচ্ছে সে বলতেই পারে। কিন্তু আমি তাই বলে কখন কোথায় কি বলতে হয় সেটা কি জানবো না? তাহলে আমরা কি ম্যাচিওর নই? যেখানে এখনো জাস্টিস পাওয়া যায়নি, যেখানে এখনো সেই মা হাহুতাশ করছে, সে তো সারা জীবনই হাহুতাশ করবে, এবং আমরাও তার সঙ্গে সামিল হওয়ার চেষ্টা করছি। আমরা বুঝতে পারছি সেই মানে ক্ষত জায়গাটায় কতখানি তার মানে ঘা লাগছে, কতখানি সে আঘাত পাচ্ছে।
সেখানে আমরা উৎসবে মানে যোগ দেবো, উৎসব করব। কি বলবো, এখনো প্রচুর মানুষ আছে যারা এই কথাটাকেই সাপোর্ট করবে। আমার পার্সোনাল বক্তি আমি মানে কানে শুনে বিশ্বাসই করতে পারছিলাম না যেটা কি শুনলাম। কোনো মানুষ, রক্ত মাংসের মানুষ, সে এই কথাটা কি বলতে পারলো? হ্যাঁ, বলতে পারলো, তবেই তো আমরা শুনলাম, তাই না? এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সত্যি বলার শেষ নেই। বললেও মুশকিল। ন্যায় অন্যায় ভুল ভাল যাই হোক না কেন, মাথা পেতে সেটা মেনে নিতে হবে, তবেই তুমি ভালো, না হলেই তুমি খারাপ। ঘরের মধ্যে চলতো, সংসারের মধ্যে চলতো, একটা বউকে নিয়ে আসা হতো, মাথা পেতে তাকে সব কিছু সহ্য করতে হতো। যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, তাকে মাথা পেতে সহ্য করতে হবে। যদিও এখন আর সেই সিনারিওটা অতটা নেই, কিন্তু এখন স্টেটের মধ্যেও এই ব্যাপার চলছে। যাই হোক, চলো, আমার এসব চিন্তা করলে মাথা গরম হয়ে যায়। কিছু করারও নেই, ক্ষমতা নেই। সত্যি তো, কতটা ক্ষমতা আছে? আমার পরিবারের সঙ্গে শুধু নিজের ক্ষোভটা, নিজের দুঃখটা শেয়ার করতে পারি, আর তো আর কিছু করতে পারি না। খেয়ে নিয়ে চান টান করবো, করে এবার আমার একটু আলমারি টালমারি গুছোনোর কাজে লেগে যাব। চান করতে যাওয়ার আগে তোমাদের এই ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। ঘুগনিটা এরকম হয়েছে, আর আমার মেয়ে এই যে রান্নাঘরের সামনে ঘুমোচ্ছে। 10:30 বাজে, আর আমি চান করে বেরোলাম। চুলটা যে একটু খুলে রাখবো, এত গরম হচ্ছে না যে আর সেটা পারলাম না। যাই হোক, চলো এবারে ম্যাগুর খাবার এই যে রয়েছে ডাইনিং টেবিলে, ওটাকে ভালো করে মেখে টেকে রেখে দেবো। আজকে ভাতটা খুবই কম, মাংসটাই বেশি, বললামই তো। মহিলা কি দয়া করে খান কিনা দেখি আগে। তো চলো, আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন একটু নিজের কাজ টাজ করবো, একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। তোমাদের কোনো চিন্তা নেই, ভেবো না যে মুন কি গোছাচ্ছে না গোছাচ্ছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই দেখাবো। এখন একটু, কেননা ম্যাগু রয়েছে, সেই ওর সামনে এখন মানে আরম্ভ করব, দেখি ও কি রিয়াকশান দেয়। তো একটু এগোই, তারপরে অবশ্যই তোমাদের দেখাবো। আর ওয়েদার এখন মোটামুটি ঠিকই আছে, একটু হাওয়া দিচ্ছে, বাট ঘরের মধ্যে কিন্তু কোনো কিছু ভাবছি না, যথেষ্ট গরম। তো চলো, ঘুগনিটা তো তোমাদের দেখিয়েছি, লুকটা দারুণ হয়েছে। তারপরের আরেকবার যে বসালাম না, মানে প্রেশার কুকারটা গ্যাসের ওপরে, তাইতে একটু মাখা মাখা মতো হয়ে গেছে। তার উপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর একটু নারকোল দিয়েছি, আর দিয়েছি একটু ট্যামারিন চাটনি ছিল, সেইটা অল্প করে। আশা করছি খেতে ভালোই হবে। আর খাবো যখন, তখন তো সবসময় তোমাদেরকে নিয়েই খাবো। তো চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।